আমি শোনো না, আমাকে একটু ঘুরতে নিয়ে যাও না। হ্যাঁ, একটু ঘুরতে নিয়ে যাও। আর কোন জায়গায় যাবো গো? বালি। বালি? কালকে আমি নিজে থেকে এক বালতি বালি এই না ওর দিয়া দিয়া দেবো। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ আইরিন। আজকে হলো 17th মে অ্যান্ড হিরা আসছে বাসায় অনেকদিন পর। সো ভাবলাম একটু ব্লগ করি, কারণ আজকে আমরা চিকেন ফ্রাই করছি। সো অ্যান্ড 2 টাইপ সস, জাস্ট ভাবলাম ব্লগ করার কিছু আছে, সো ব্লগ করি তোমাদের জন্য, বিকজ তোমরা ব্লগ দেখতে চাও। সো হিয়ার আই অ্যাম, সো স্টে টিউনড অ্যান্ড ইউ উইল সি হোয়াট উই ডু। আমরা আজকে চিকেন ফ্রাই করব আর হলো নান রুটি আর পরোটা দিয়ে। ইয়েস, এই তো এখন 5টা বাজে। কিচেনে যাব বানানোর জন্য। অ্যাকচুয়ালি বানাবো না, হেল্প করব। আমি চাটনিটা বানাবো, সস, মিন্ট সস। আর হীরা আরেকটা সস বানাবে, যেটা কিনা মায়োনিজ দিয়ে। ট্রাই করবো, ইউটিউব থেকে দেখে আমরা দুজন ট্রাই করবো, জানি না কেমন হবে। এলো হীরা, অন্ধকার আসছে কেন এখানে? আচ্ছা দাঁড়াও, ফ্ল্যাশ দিই। এখন একটু ব্রাইট হয়েছে। হ্যালো হীরা, কি অবস্থা তোমার? খুব খারাপ। কেন? রোজা রেখে আচ্ছা, ডিউটি তো করে হীরা এগুলো কি বানাবো এগুলো দিয়ে? কলমি শাক, আলু দিয়ে হচ্ছে পাকোড়া বানাবো। আচ্ছা, এগুলো হলো পাকোড়া, এ হলো মিশু, and this is chicken fry. বাটা, চামচ চিনি, আমরা ভুলে গেছি রেসিপি, এই জন্য আবার দেখতেছি। হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, তো ব্লেন্ডারি সসের জন্য, মিন্ট চাটনির জন্য এখানে হলো পুদিনা আর ধনিয়া পাতা, একটু মরিচের গুঁড়া দিবা। হ্যাঁ, আর এখানে হলো গার্লিক। এগুলো একটু তাওয়ার মধ্যে জাস্ট টেলে নিছি, আর মরিচটাও টেলে নিছি। এটার মধ্যে আমরা নান রুটি বানাচ্ছি। এটা বানাচ্ছে আমাদের এক্সপার্ট হীরা। এই আটা, এটা কি বলে? কড়াই। হ্যাঁ, এই কড়াইটা অনেক দিনের। অ্যাকচুয়ালি এটা আম্মু ফালায় না, জাস্ট বিকজ এটাতে নানুটি অনেক সুন্দর করে হয়, যেগুলো অন্যটাতে দুই হয় না। পাশে হ্যান্ডেল ভাঙা এটা। হ্যাঁ, বা এটা ফালায় না, এটা জাতীয় কড়াই। এটা আমাদের জাতীয় বলে। এসব বেশি হয়। আস্তে আস্তে আপনি দেখতে পাচ্ছেন এটা ফুলে উঠতেছে। যেমন আমাদের বাইরে নান। And there is our pakora. আস্তে, এই তেল পোড়াটা আমার খুব বেশি ভয় লাগে। আপু এখানে রুটি বেলতেছে, রুটির মধ্যে হোল হয়ে গেছে। এখানে এটা কোন দেশে? ঘূর্ণিঝড় এই আসছে, দাদি উড়ো উড়ো উড়ো। এই যে হয়ে গেছে। হয়ে গেছে, যাও। আমাদের অবস্থা দেখেন, ভাইরা দুইজন কি অবস্থা। We are glowing actually from within. হ্যাঁ, চক চক চক। So, এখন যাবে এটা। ছি, এত গরম। বাটা সব ইনগ্রেডিয়েন্টস দেওয়া শেষ, নাও আইল মিক্স। সো এইটা হলো sauce. So the sauce is ready. Now it will go to the fridge. And ফ্রিজের অবস্থা, জায়গা নেই। Here's my other sauce. এখন আর এই সসটা রাখবো, ঠান্ডা খেতে খুব ভালো লাগে। পাকোড়া, এ হলো রুটি, নান রুটি and না, এটা পরোটা। ও, এটা পরোটা। নান রুটি এই যে এখানে। Did you see how I'm sweating so badly? This is me after coming from the kitchen. যেই গরম, কিসে বাবা, কেন কান্নাকাটি? So I'll go freshen up now and get ready for iftar. And here's Aru sitting with us. কিন্তু বেচারির খাবার নেই, আর ওকে খেলনা দিলে সবও নিচে ফেলাইছি, সব নিচে। বাবা, this is me after iftar. Baba, I'm so sleepy. Sleepy.
feel so tired after iftar, like এতটাই tired লাগে। ইফতার শেষ করে আমরা এতক্ষণ খুবই শুয়েছিলাম, বসেছিলাম, বিকজ ইফতার পর শরীর খুব টায়ার্ড লাগে। অ্যান্ড আই এডিটেড ভিডিও অ্যান্ড আই আপলোডেড ইট, অ্যান্ড ভিডিওটি হলো তোমরা অলরেডি দেখে ফেলছো বাই দিস টাইম, ইউল নো। আর যদি না দেখে থাকো দেন গো রাইট নাও অ্যান্ড ওয়াচ ইট। ইটস আ ভিডিও ফর ঈদ 2020। আমি জাস্ট একটা 30 টাকার আইশ্যাডো দিয়ে আই লুকটি ক্রিয়েট করেছি। সো অবশ্যই ভিডিওটি দেখে ফেলো, আমি দিয়ে দেবো সামওয়্যার হিয়ার। সো এডিটিং শেষ, আপলোড করা শেষ। নাও আরিশাকে খাওয়াইতে হবে, সে ঘুমাচ্ছিল, এখন সে উঠে গেছে অ্যান্ড শি ইজ ক্রাইং। সো ওকে এখন খাওয়াবো। ওর দিয়া দিয়া দেবো যে তোমাকে বলবো ওয়েলকাম টু বালি। সাথে করবো সামনে ওই যে বাবুর বাথটাবটাতে পানি দিব। হ্যাঁ, তুমি যখন যাবা আমি এরকম পানির সাউন্ড দেবো। সত্যি আর কোয়ারেন্টাইন ভালো লাগতেছে না। অ্যাকচুয়ালি আরিশাকে খাওয়ানো, ঘুম পাড়ানো এখন সোহেলি করে মোস্ট অফ দি টাইম, because এই টাইমটি অ্যাকচুয়ালি আরিশা ইজ ভেরি লাকি যে শি গট দিস টাইম, বিকজ নর্মালি অফিস থাকলে এই টাইমটি আরিশা পাইতো না। সো শি ইজ লাকি এনাফ টু গেট আর ফাদার 24 hours 7 by 7 24/7 24 hours /7। কেমনে যে বলে না। আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে একটা ছুটি করার, এই কোয়ারেন্টাইনে এই স্বপ্ন হয়তো পূরণ হয়ে যেতে পারে। সেটাই, আল্লাহ ওরে আমি জুটি বেঁধে দিই। হ্যাঁ, বেঁধে দাও সব। আরে আমার ভিউয়ার্সদের একটু দেখাও কি জুটি বাঁধলে তোমার কেমন লাগে। আর অসাম লাগবে, এগুলো জিজ্ঞেস করতে হয় না, এগুলো কিছু মানে বাই বোন এগুলো। সো এখন বাজে কত বাজে? রাতের 11:30। এখন উইল বি হ্যাভিং দিস শনপাপড়ি। শনপাপড়ির মধ্যেই সুন্দর বক্সে দেয়। আপনারা এটা চাইলে আপনারা আপনাদের রিং, ইয়াররিং, কানে জিনিস অনেক কিছু রাখতে পারবেন। এটা অলরেডি বুকিং হয়ে গেছে, এটা হীরা নিয়ে যাবে। আমি চামচটা নিব, আমি এই সুন্দর চামচটা নিব। আর দূর আমি পুরো সম্প্রাপ্তিটা নিব। ইয়ামি, এইটা হলো আমার ফেভারিট শনপাপড়ি। থ্যাংক ইউ হীরা। অ্যাকচুয়ালি তরমুজটা সোহেল আনছিল, বাট এটা একদমই মিষ্টি না, অনেক পানসা, যার কারণে হীরার এটা রিপেয়ার করতেছে, ওইটাতে জুস বানাবে। আরিশাকে হাত বেঁধে রাখছে, হাতে রাখছে। কিসে বাবা, কিসে? এটা আমার তিরিং বিরিং এর শাস্তি। কিসে কিসে? হাত দিয়ে পারে না, এন্ড মুখ দিয়া। So watermelon juice is here. রাতের 12টার দিকে। আজকে আমরা শুধু খানার উপর আছি, খাবো আর খাবো। হাঁটা ট্রাই করতেছে। হ্যালো বাবা, কিসে? আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ, নাইস জুতু। এখন ওর জুতা দেখতে হবে, জুতা এগুলো দেখতে হবে তার। জাস্ট লুক এট দি ওয়েদার, সো নাইস। চলে আসছে, খুবই সুন্দর। ইফ ইউ গাইস ওয়ান্ডারিং আমি কোথায় থাকি, এটা হলো ক্যান্টনমেন্ট এরিয়া। ক্যান্টনমেন্টের বাহিরে আই গেস কাফরুল এরিয়া, ইয়া কাফরুল এরিয়াতে। That's Arisha and Hira. ইমাজিন আমার ফোনটা এখান থেকে পড়ে যায় 9 তলা থেকে খালাস। ছাদে যেতে আসছি তোমাদেরকে গাছ দেখাবো। আগে এখানে অনেক সুন্দর সুন্দর গাছ ছিল, এখন অবশ্য সব গাছ নেই, কিছু কিছু আছে। যাদের গাছগুলো ছিল তারা চলে গিয়েছে বাসা ছেড়ে। This is so cute. সুন্দর লাগে, গাছ অনেক কমে গেছে না, চলে গেছে। হ্যাঁ ওইটাই, আল্লাহ কি সুন্দর গাছটা, ফ্লাওয়ার্স। এটা হলো পেয়ারা গাছ, এখানে পেয়ারা অলরেডি ধরছে। এই যে পেয়ারা, একটা, দুইটা, আল্লাহ অনেকগুলো, মাশাআল্লাহ, তিনটা। ভাইয়া, ভাইয়া সে হাই। অনেকদিন পর ভাই আমার ব্লগে, সবাই ভাইকে দেখতে চায়, ভাই আর সোহেলকে সবাই দেখতে চায় জানো। আরিশা হাঁটার প্র্যাকটিস করতেছে। শিশির ইয়েটা ধরো, শিশির শোল্ডারটা ধরো।
ছোটটা ঝুলেও হাঁটতে পারে। হ্যাঁ ভালো। হীরার এই গাছটা খুব পছন্দ, এটা যে ক্রিসমাস ট্রি। কেউ হীরাকে এটা গিফট করে দাও। আচ্ছা এটা কিনতে পাওয়া যায় তো, এটা খুব ইয়া। সুন্দর গাছটা, কিন্তু কাটা কাটা না। এই মিনি বট গাছ। এটা বনসাই হবে, ও বনসাই বনসাই হয়নি, হবে। হবে। আচ্ছা দেরি আচ্ছা। আছে। ও মাই গড, মাশাআল্লাহ, দিস ইজ সো নাইস টমেটো। হ্যাঁ, এটাই কি বললাম, টিয়ামোটো। সুন্দর, আমি তো দেখি না, আমি তো ব্লগ করতেছি। এই যে এইটাকে যেন কি পাতা বলে হির? এটা হচ্ছে বিলাতি ধনিয়া। হ্যাঁ, বিলেতি ধনিয়া ধনিয়া। পাতা। আমি কখনো এই এটা ধনিয়া অনেক পাতা মজা। দেখি নাই অ্যাকচুয়ালি, এই ধনিয়া পাতা কখনোই দেখি নাই। এটা মজা। হ্যাঁ, এটা হ্যাঁ, আমি এটা সবসময় এটা normal অনেক ধনিয়া মজা। পাতা দেখছি। এটা অনেক মজা। এই যে Wow. শুয়ে আছে সে আরামে। এটা পুঁইশাক না? হ্যাঁ, এটা পুঁইশাক, এটা লাউ। তোমাদের পোশাক দেখতে হবে তোমার আমাদের বাসায়। সুন্দর। বাসাটা খুব আগের, কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে, যে সিঁড়ি দিয়ে উঠবে, উইটা এদিকে ছাদ, দেখো, ওইদিকে আবার খাঁচার মতো আছে কোন। খাঁচার মতো। হ্যাঁ, খাঁচার মতো, এই যে এদিকে। তোমার কোন নারে দেখো। এই নো নো নো, গাছ। আমরা 9 তলায় থাকি অ্যাকচুয়ালি, আমাদের বাসাই 9 তলায়, সো ইটস রিয়েলি স্ক্যারি উপর থেকে। বাস আমার ফোনের বয় আছে। এটা হলো বাঁশ গাছ। বাঁশ কই এটা? দাঁড়াও, সামনে বৃক্ষ মেলা আসুক, আমরা বৃক্ষ মেলা যাবো। আরে এটা কি গাছ? আল্লাহ, মিনি করলা গাছ। আল্লাহ, কি সুন্দর লাগে দেখো ক্যামেরাতে কালার। সাগরে যাবা গোসল করতে বাবা? সাগরে যাবা? তুমি কিসে যাও? যমুনা নদীর পাড়ে যাও। যমুনা নদীর পাড়ে ওই জায়গায় যে নদীর স্রোত দেখবে এখন, আর কি নদীর স্রোত মানে একদিনে গিয়ে এটা এখান থেকে রানওয়ে দেখা যায়, এয়ারপোর্টের রানওয়ে। ক্যান সি দ্যাটস দ্য রানওয়ে ওভার হিয়ার। গিয়ে আরেকদিনে এর মেনু হলো এই ইলিশ মাছ ভাজি, এটা হলো রসুন ভর্তা। This looks so yummy. And this is the খিচুড়ি, ভুনা খিচুড়ি আছে। হলো গরুর মাংস। সো গরুর মাংস, ইলিশ মাছ, ভর্তা। Guys, I'll end the vlog over here. আর তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, then অবশ্যই subscribe to my channel and like this video and share with your friends and family. See you guys in my next video. আর আমি ভাবতেছি যে ঈদ vlog করব, যদি একটু কম বিজি থাকি then অবশ্যই ঈদ vlog থাকবে। So stay tuned. See you guys in my next video. Till then, stay home, stay safe. Actually আর কত থাকবো, stay home না? It's getting so painful. আমার আর ভালো লাগছে না বাসায় থাকতে। I wanna go out and have some fun. ইচ্ছা হচ্ছে বাইরে গিয়ে একটু নিঃশ্বাস ফেলাই, বিকজ বাসায় থাকতে থাকতে আই এম সো বোর্ড। অ্যান্ড একটা লিটল ইনফরমেশন অ্যাবাউট মি, যে আমি যখন বাহিরে ছিলাম, আমি অলওয়েজ বাহিরে যেতাম, অলমোস্ট এভরিডে বাহিরে যেতাম। লাইক আই নো ড্রাইভিং, সো আমি এভরিডে বাহিরে যেতাম। বাট বাংলাদেশে এসে ইটস লাইক যাওয়া হয় না, বিকজ এখানে আমি অ্যাকচুয়ালি রোডও ক্রস করতে পারি না একা। So always I need someone, and গাড়ি চালানো তো দূর কি বাত, এখানে তো গাড়ি চালানো ইম্পসিবল ব্যাপার, এখানে আমি রোডও ক্রস করতে পারি না। Yeah, so yes guys.